সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমি যে প্রজেক্টে আসছি, প্রবাসী এক ভাইয়ের রিকোয়েস্ট আসায় এই প্রজেক্টে আমি একটু আগে পানি পরীক্ষা করলাম। পানি পরীক্ষা করে রেজাল্ট পেয়েছি। এবার মাছের অবস্থা দেখার জন্য উনি আমাকে যে পরিমাণটা বলেছেন, আমি পরিমাণ সংখ্যাটা পেয়ে গেছি। এবার ওজনটা দেখার জন্য, মাছের কন্ডিশনে দেখার জন্য মনিরুল ইসলাম ভাইকে কষ্ট দিচ্ছি দুপুরবেলা যে মাছ তুলে দেখানোর জন্য। তো আমি আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে আসলে একটা পুকুর পরীক্ষা করতে গেলে আমরা পুকুরে ভৌত পরিবেশ দেখি, তার সঙ্গে দেখি কি পানি কন্ডিশন দেখি এবং তার সঙ্গে মাটি গুণাগুণ দেখি। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাছগুলি যেগুলি আছে সেগুলি কি পর্যায়ে আছে, মাছের শরীরের ভিতরে কি কোনো ক্ষত আছে কিনা বা কোনো উকুন টুকুন আছে কিনা বা ভাইরাস বা ছত্রাক কোনো ইনফেকশন আছে কিনা সেগুলি দেখার জন্যই আসলে এগুলি করা। এবং আপনারা এই পদ্ধতিকে আমরা বলে থাকি যদিও যে এটা মাঝে চেক করা, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে জাল টেনে এটা মাঝে পরীক্ষা করে। ওই দেখুন ভাই আগে একটু চারা দিলেন, মাছকে একটু খাবার দেওয়া ডাকলেন এবং মাছগুলি যখন আসবে তখন জালটা ফেলবেন। এর মাধ্যমে একটা জিনিস কি, আমরা মাছের ছোট বড় রেশিওটা কমপ্লিট করার মাধ্যমে তারপর এই মাছগুলিকে গ্রেডিং করি, ছোটগুলো এক সাইজে বড়গুলো এক সাইজে করে। তার সঙ্গে যে জিনিসটা করি সেটা হচ্ছে মাছের যে প্রতিদিনের খাদ্য তালিকা সেটা আমরা প্রস্তুত করি। আমাদের এই ধরনের প্রচেষ্টার মধ্যে আপনারা হয়তোবা আমাদের ফেসবুক পেজে বা আমাদের বিভিন্ন পেজে দেখতে পারবেন যে একটা দুর্গম জায়গাতেও মাছ চাষ করা যায়। প্রদর্শনী মাছটা তোলা হলো, তোলার পরে দেখেন এটাকে আমরা অনেকে বলে হাংরি, আমরা অনেকে বলে জাপানি। তো দেখেন এই মাছটার শরীরে কিন্তু রক্ত জালক চলে আসছে, তার মানে কিছুটা ক্ষতর মতো আছে। এই মাটিটা কিন্তু বেশি উত্তপ্ত, মাছগুলোকে আমি বেশি আটকে রাখতে পারবো না, একটু ক্ষতমত আছে। এই যে তার মানে এখানে অবশ্যই এখন এই মুহূর্তে উপন্যাসক জীবাণুনাশক ডোজটা করা দরকার। আমি দেখালাম যেটা জাপানি বলে, অনেকে বলে কার্ফু, সেটা এটা হচ্ছে জাপানি মাছ কার্ফু পোনা। আমি এটা ছেড়ে দিলাম। এবার একটা রুই দেখি, রুইটা চেক করে দেখি। অলরেডি এই রুইটাও দেখি, মাছটাকে দেখে মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে। এখনো পর্যন্ত কোনো, আপনারা যখন চেক করবেন তিনটা জিনিস দেখবেন, এই পাই ছিদ্রটা দেখবেন, পাখনাকে দেখবেন, গিলসটাও দেখবেন। এই যে গিলসে একটু কোনো সমস্যা আছে, তার মানে হচ্ছে উকুন এখানে বেশ ভালো এফেক্ট করেছে। যেটা করলাম যে সেটা হচ্ছে যে একটা দিন শেষে একটা মাছকে দেখে সে সুস্থ কিনা অসুস্থ সেটা চেক করলাম। এখন এই মাছটা ধরার পর আমরা দেখতে বললাম যে মাছের গায়ে কিছু লালচে দাগ আছে এবং রুই মাছের মধ্যে ফুলকা কিছুটা আক্রান্ত হয়েছে। তার মানে এখানে উকুন অবশ্য সংক্রমিত হয়েছে। চুন লবণ ডোজ করা হলেও এখানে নিয়মিত উপন্যাসক জীবাণুনাশক এটা করতে হবে। এবং উপন্যাসক করার পরে আপনি জীবাণুনাশক করবেন পরের দিনই, এবং এর একদিন পরে গ্যাপটা দিয়ে আপনার প্রোবায়োটিক অবশ্যই করতে হবে। এবং আমি পানিটা পরীক্ষা করার আসার মাধ্যমে একটা জিনিস দেখলাম, এখানে ফাইটোপ্লাঙ্কটন যেমন কম, জুওপ্লাঙ্কটন একেবারেই কম। সুতরাং প্লাঙ্কটনের জন্য আপনাকে এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এবং ওনার জন্য পরামর্শ থাকবে অবশ্যই আপনি এখানে কোনো ভাসা খাবার না দিয়ে, যেহেতু কার্প জাতীয় মাছ, আপনি এখানে হাতে বানানো বা ডোবা খাবার ব্যবহার করলে আপনার সবচেয়ে ভালো ফলাফল পাবেন এবং মাটিতে আপনি খাদ্য কণা পাবেন। সুতরাং আপনাদেরকে আমরা এই ধরনের প্রভাব সাজেশন করে দিয়ে থাকি এবং টিম এগ্রো ফিশারিজ আপনাদেরকে এই ধরনের সাজেশন দিয়ে এই মাছ চাষকে প্রাণবন্ত করার চেষ্টা করে। ধন্যবাদ সবাইকে। আপনার মাছ চাষে যে কোনো সমস্যার সমাধান দিতে পারলে আমরা আমাদেরকে গর্বিত মনে করি এবং আপনাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো প্রোডাক্ট, কোনো সাজেশন বা যে কোনো ধরনের পরামর্শ দিয়ে অথবা আপনাদের মাছ চাষের সঙ্গে থাকতে পেরে টিম এগ্রো পরিবার আপনার কাছে সবসময় গর্বিত এবং কৃতজ্ঞ থাকে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ মাছ চাষ করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি। এবং আশরাফ, টিম এগ্রো ফিশারিজ নাটোর থেকে। আসসালামু আলাইকুম।